ধরুন আপনি রেল স্টেশনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছেন টিকিট কাটার জন্য, অথবা ব্যাংকে লাইন দিয়েছেন টাকা তোলার জন্য। আর যে লাইনটাতে আপনি দাঁড়িয়ে আছেন সেটা খুব ধীর গতিতে চলছে। আপনি তো খুব বিরক্ত। সেই বিরক্ত হয়ে আপনি অন্য একটা লাইনে দাঁড়িয়ে গেলেন। আর যেই না অন্য লাইনে দাঁড়ালেন তেমনি দেখলেন আগের লাইনটা ঝড়ের গতিতে চলতে শুরু করেছে। আপনি ট্রাফিক জ্যামে বসে অতিষ্ঠ হয়ে রিক্সা থেকে নামলেন যে হেঁটেই চলে যাবেন। আর ঠিক সেই সময়েই জ্যামটা ছেড়ে দিল। তখন কি মনে হয় না যে আমার ভাগ্যটাই খারাপ? আসলে এটা কেবল আপনার সাথে হয় তা নয়, এই অদ্ভুত নিয়মের একটা নাম আছে, মারফিস ল। আর এর একটা গল্প শুনলে আপনি চমকে যাবেন। ঘটনাটা 1949 সালে আমেরিকার অ্যাডওয়ার্ডস এয়ারফোর্স বেস। বিজ্ঞানীরা পরীক্ষা করছেন মানুষ কতটা তীব্র গতি সহ্য করতে পারে। রকেট স্লেটে বসলেন কর্নেল জন পল স্ট্যাপ। তার শরীরে লাগানো হলো 16টি সেন্সার। রকেট চলল, প্রচণ্ড ঝাঁকুনি খেলো শরীর। কিন্তু যখন ডেটা চেক করা হলো দেখা গেল তার রেজাল্ট সব জিরো। আর এর কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন যে টেকনিশিয়ান সেন্সরগুলি লাগিয়েছিল 16টি সেন্সর প্রত্যেকটি তিনি উল্টো করে লাগিয়েছিলেন। তখন ক্যাপ্টেন এডওয়ার্ডস মার্ফি হতাশ হয়ে বলেছিলেন, যদি কোনো কাজ ভুল করার একটা উপায় থাকে তবে কেউ না কেউ সেই ভুলটাই করবে। ব্যাস, এর থেকে শুরু হলো মারফিস ল। আমাদের আশেপাশে তাকালে এর হাজারটা উদাহরণ পাওয়া যায়। ধরুন আপনি অনেক পরিশ্রম করে অনুষ্ঠানের আয়োজন করেছেন, কয়েক মাস ধরে রিহার্সাল চললো, সব ঠিকঠাক। কিন্তু ঠিক যে মুহূর্তে পর্দা উঠলো বা খুব জরুরি একটা দৃশ্য হলো, তখনই দেখা গেল মাইকটা নষ্ট হয়ে গেছে। সব প্রস্তুতি ছিল, তাও একটা জায়গায় গোলমাল লেগে গেল। এটাই হলো মরফিস ল। যা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তা খারাপ হবেই। কিংবা ধরুন আপনি একজন শৌখিন মোবাইল ফটোগ্রাফার, সামনে একটা দারুণ মুহূর্ত তৈরি হয়েছে, সূর্যর আলো পারফেক্ট। আপনি যেই পকেট থেকে মোবাইলটা বের করে ছবিটা তুলতে গেলেন অমনি দেখলেন ফোনের স্টোরেজ ফুল, অথবা ঠিক ওই মুহূর্তেই কারোর একটা ফোন কল আপনার ফোনে চলে এলো। এটাও মারফিস লয়ের একটা উদাহরণ। আর একটা উদাহরণ দিই, আপনি হয়তো পরীক্ষার জন্য বা ইন্টারভিউয়ের জন্য পুরো বই শেষ করেছেন, কেবল একটা পাতা কঠিন বলে বাদ দিয়েছেন। পরীক্ষার হলে গিয়ে দেখলেন ঠিক ওই পাতা থেকেই আপনার সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। তাহলে এর সমাধান কি? আমরা কি ভাগ্যের উপর সব ছেড়ে দেব? একদমই না। মারফিস ল আমাদের হতাশ হওয়ার জন্য নয়, বরং সাবধান হওয়ার জন্য। জীবন কোনো নিখুঁত সিনেমা নয় যে সব কিছু স্ক্রিপ্ট অনুযায়ী চলবে। ভুল হবেই, কিন্তু স্মার্ট মানুষ তিনি বা বুদ্ধিমান মানুষ তিনি যিনি জানেন একটা কিছু ভুল হতে পারে এবং সেই জন্য আগে থেকে একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখেন। ভিডিওটি কেমন লাগলো? আপনার সাথে কোন মারফিস লয়ের ঘটনাটা ঘটেছে আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।